আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নিজেকে আর নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি না। তো বাস কিছু ভিডিও দেখে আসলে আজকে আবার একটু মনে হলো যে একটু কথা বলা দরকার, তাই আবার ক্যামেরার সামনে হাজির হলাম। আসলে আমরা প্রবাসীরা যখন দীর্ঘ সময় কাজ করার পর 1 বছর 2 বছর বা 4-5 বছর পরে দেশে যাই, তখন পরিবারের জন্য অনেক কিছুই নিয়ে যাই। তার মধ্যে থেকে আবার সরকারের কিছু লিমিটেশন দেওয়া আছে, যে স্বর্ণ অলংকার, মোবাইল ফোন, এগুলো একটা লিমিটেশন করে দিচ্ছে যে এর বেশি নেওয়া যাবে না। আচ্ছা, এটা মানলাম, মানা যায়। আমি এই চ্যাপ্টারে একটু পরে আসি। তার আগে বলি, এই যে বিগত সরকার থাকাকালীন এয়ারপোর্টে প্রবাসীদের জিনিসপত্র ব্যাগ থেকে ছিনতাই করে নিয়ে চলে যেত, প্লেন থেকে যখন ব্যাগ লাগেজগুলো নামানো হতো তখন তারা নিয়ে নিত। আলহামদুলিল্লাহ, ইউনিট সরকার আসার পর এগুলো বন্ধ হয়েছে, অনেকটাই বন্ধ হয়েছে, অনেকটা মানে এখন আগের মতো সমস্যা হচ্ছে না। কিন্তু তারা ওইটা বন্ধ করার পর আরেকটা সমস্যা শুরু হয়েছে ইদানিং, সেটা হচ্ছে একটা দরবেশ বাবা নাকি নিয়োগ হয়েছে নতুন। সে দরবেশ বাবা আপনারা কে সবাই জানেন, যারা অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা লেবাসদারি দাঁড়িয়ে রাখা একটা মুরব্বী লোক। সে হয়তো আমার বাবার বয়সী হবে, কম হবে না, দেখলে তো মুরব্বী ভালোই লাগে। প্রবাসীরা কষ্ট করে পরিবারের জন্য কিছু নিয়ে যায়, সে প্রত্যেকটা ব্যাগ খুলে খুলে চেক করে। আমার কথা হচ্ছে, প্রত্যেকটা ব্যাগ খুলে খুলে চেক করার কি আছে এখানে? কি তাদের পর্যাপ্ত মানে ব্যবস্থা নাই চেক করার? ইলেকট্রিক মেশিন আছে না, সেটা দিয়ে কি চেক করা যাচ্ছে না? চেক করতেছে, তারপর প্রত্যেকটা ব্যাগ সে চেক করতেছে। আচ্ছা, চেক করতেছে, ঠিক আছে। আমরা যখন একটা দেশ ত্যাগ করে নিজের দেশে যাই, এখান থেকেই তো ভালোভাবে চেক হয়ে তারপরে আমরা প্লেনে উঠি, নাকি তারা চেক ছাড়া আমাদেরকে ছেড়ে দেয়? আবার দেশে যাওয়ার পর আবার চেক করে। আচ্ছা, সেটাও বুঝলাম, চেক করে। এটা কেমন লেবাসদারি মানুষ যে একজন প্রবাসী তার মায়ের জন্য বিদেশ থেকে খাবার নিয়ে গেছে, যে সে তার মাকে খাওয়াবে, সেই খাবারটা পর্যন্ত সে খেয়ে নিচ্ছে বের করে ওখান থেকে, লাগেজ থেকে বের করে। কেন? এটা কি কোনো নিষেধাজ্ঞা আছে সরকারের? জানোয়ার কোথাকার জানোয়ার! এত জানোয়ারের থেকেও খারাপ। তো আমার কথা হচ্ছে, এই জানোয়ারটাকে অবিলম্বে এয়ারপোর্ট থেকে বিতাড়িত করা হোক। আমি আমার ফেসবুক পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, সব জায়গা থেকে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশের একজন নাগরিক হয়ে অন্ততপক্ষে এর বিপক্ষে আমি কথা বলছি, যে এর একটা ব্যবস্থা করা হোক। আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আশা করব সবাই সাপোর্ট করবেন এবং এর বিরুদ্ধে কথা বলবেন। অন্ততপক্ষে সবাই যদি একটি করে স্ট্যাটাসও দেন, একটি করে ভিডিও মেক করেন এর বিরুদ্ধে, যদি সরকারের চোখে পড়ে অবশ্যই একটা ব্যবস্থা হবে। তবে অনুরোধ করব সবাইকে, সবাই আমার পাশে থাকবেন, সবাই এর বিরুদ্ধে কথা বলেন। চিন্তা করা যায় যে আসলে কী পরিমাণ মানুষ খারাপ হলে যে একটা প্রবাসী তার মাকে খাওয়াবে, সেই খাবারটা পর্যন্ত সে লাগেজ থেকে বের করে খেয়ে নিচ্ছে। আপনি চেক করছেন, এটাই তো আপনার অপরাধ। আপনি চেক করবেন কিসের জন্য? আপনার কি ইলেকট্রনিক মেশিন নাই? আপনি চেক করার জিনিস নাই, তারপর আপনি কেন চেক করতে যাবেন? আমরা কি চেকিং ছাড়া দেশ ছেড়ে যেতে পারি? এয়ারপোর্ট বিমানে যেতে পারি, এয়ারপোর্টে যেতে পারি? তারপর আপনারা চেক করতেছেন, লাকেজ কাইটা জিনিস রাখতেছেন, লাকেজ খুলে সব কিছু করতেছেন। কেন রে ভাই? আবার লাগেজটা তো গুছায়ও দেন না, উল্টাপাল্টা ওইভাবে দেন। একজন প্রবাসী যখন যায় লাগেজটা চেক করার পরে আপনারা এইভাবেই দিয়ে দেন, আবার ঘন্টাখানিক লাগে ওইটা ঠিক করার পর, তারপর আবার সে গুছাইতেছে, তার পরিবার যেতে যেতে প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যায়। কেন রে ভাই?